ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের আমি পাতাবাহার নিয়ে এসেছি। বাহার আপনারা যদি আউটডোর অথবা ইনডোর যে কোনোতেই করতে পারেন এমন পাতাবাহার আমি নিয়ে এসেছি, এবং এমন পাতাবাহারই নিয়ে এসেছি যে পাতাবাহারগুলি আপনারা কিন্তু প্রপাগেশন করে একটা লাগালে অনেক গাছ পেয়ে যাবেন। তো নতুন যারা শুরু করছেন বাগান, তারা অবশ্যই এই ধরনের গাছ দিয়ে শুরু করতে পারেন। আপনাদের ঘরও ভালো থাকবে, আপনাদের বাগানও ভালো থাকবে, যেখানেই আপনারা রাখুন না কারণ। তবে তীব্র রোদ এরা সহ্য করতে পারে না, এদের জন্য কিন্তু একটু আলো ছাওয়ার ব্যবস্থা করতে হবে। আর যদি ঘরে রাখেন তাহলে তো কোনো সমস্যা নেই, সপ্তাহে 1-2 ঘন্টা রোদে দেবেন, তাহলেই যথেষ্ট। আর এদের খাবার দাবার নিয়েও কোনো সমস্যা নেই, এরা যে কোনো খাবারই পছন্দ করে। আর আপনারা খাবার মাসে 1 দিন অথবা 2 মাসে 1 দিন দেবেন, প্রতিদিন প্রত্যেক সপ্তাহে নিয়ম করে এদের খাবার দেওয়ার দরকার নেই। আর জলও আপনারা এদেরকে দেখে দেবেন। মাটি যদি শুকনো হয়ে যায় টবের গোড়া, তখনই আপনারা জল দেবেন, না হলে জল দেবেন না। আর এদেরকে আপনারা অনায়াসে ইনডোরে রাখতে পারেন। আমি এই অ্যাসপারাগাস ঝাউয়ে, দেখুন এই গাছ দুটো হচ্ছে আমার জানলাতে থাকে, যে জানলায় শুধু আলো আসে, রোদ কিন্তু পড়ে না। গাছগুলোর লম্বাটা দেখুন কতটা লম্বা হয়েছে। আর এই গাছগুলোতে আমার কোনো রকমের খাবার দেওয়া নেই। আমি যে খাবার দিয়ে মাটি তৈরি করি সেই মাটিতে বসিয়ে রেখেছি, এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি। যখন পাতা শুকনো হয়ে যাবে তখন পাতাগুলোকে কেটে দেবেন, আর প্রয়োজনে জল দেবেন। সপ্তাহে 1 দিন 2 ঘন্টা রোদে রাখবেন। আর যেদিন রোদে দেবেন সেদিন আপনারা অল্প কিছু লিকুইড খাবার এদের দিতে পারেন, যেমন ভাতের ফ্যান, খোল পচা সার, সবজি পচা সার। আর তাছাড়া যদি আপনারা রাসায়নিক ব্যবহার করেন তাহলে এনপিকে স্প্রে করতে পারেন। এটা হচ্ছে 2 মাসে 1 বার দিলেই যথেষ্ট। দেখাবো সেটা হচ্ছে রিও গাছ। আপনারা যদি একটা লাগান তাহলে দেখতে পাচ্ছেন টবে আর জায়গা নেই, প্রচুর পরিমাণে রিও হয়ে যায়। লাগে রিওর বিভিন্ন ভ্যারাইটি হয়, আমি ভ্যারাইটিগুলো দেখাচ্ছি। এটা একটা ভ্যারাইটি, দেখুন রিওর এই একটা ভ্যারাইটি। আমার তো এই ভ্যারাইটিটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগে। আর এরা প্রচুর পরিমাণে নিজেই প্রপাগেশন হয়ে যায়, সেই জন্য আপনারা প্রত্যেকেই এই গাছ লাগাতে পারেন, যাতে আপনাদের খাটনিও কম এবং প্রচুর গাছও আপনারা পেয়ে যাবেন। ভ্যারাইটি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সবুজ রঙের, এটা জংলি রিও বলা হয় এটাকে। এটা তো প্রচুর পরিমাণে হয়। এই গোল্ডেন মানি প্ল্যান্টটা ভীষণ ভালো একটা মানি প্ল্যান্ট, যেটা একদম হলুদ কালারের। আর এটা অবশ্যই আপনারা ঘরে রাখবেন, কারণ ঘরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাতেই ওরা খুব সুন্দর থাকে, ওদের পাতাগুলো। আর যখন আপনারা বাইরে রাখবেন তখন ওদের পাতাগুলো এরকম ধার বরাবর পুড়ে যেতে থাকে, আর সেই জন্য গাছটা নষ্ট হতে থাকে। তাই আপনারা কোনোভাবেই গাছটাকে বাইরে রাখবেন না, ওকে ঘরেই রাখবেন। আর ওকে ওই সপ্তাহে 1 দিন জানলাতে তুলে দিলেই যথেষ্ট, ওকে আর আলাদা রোদে দেওয়ার দরকার পড়ে না। যদি দেন ক্ষতি নেই, কিন্তু 2 ঘন্টার মধ্যে তুলে। গাছটা দেখতে ছোট, কিন্তু ওকে ছোট ছিল বলে ছোট টবে রাখা হয়েছে। এটা যখন আমি বড় টবে দেব, ওর পাতাগুলোও বড় হয়ে যাবে। আর প্রত্যেকটা পাতার যে এই যে ফুটো ফুটো হয়ে পাতাগুলো বেরোচ্ছে, এটাই ওর একটা আলাদা সৌন্দর্য। আর এর শেকড় দেখতে পাচ্ছেন ভীষণ ভালো জলে গ্রো করে ব্রোকেন হার্ট। আর এই শেকড় থেকে আপনারা ডাল কাটিং করে বসিয়ে অন্য অনেক গাছ তৈরি করতে পারেন। যেমন আমি এরকম একটা টবে গাছ তৈরি করে নিয়েছি। তো এই ব্রোকেন হার্ট আপনারা অনায়াসেই মস্টিক দিয়েও রাখতে পারেন। মস্টিক দিয়ে রাখলেই ভালো হয় এই ব্রোকেন হার্টগুলো, কারণ এই যে শিকড়গুলো বেরোচ্ছে এইগুলো মস্টিককে আঁকড়ে ধরে ভীষণ সুন্দর সোজা হয়ে থাকে, তো ঘরের ভেতরে সুন্দরভাবে রাখতে পারেন। এবারে আসবো আমাদের ফিলোডেন্ড্রন কিন্তু অনেক রকমের হয়ে থাকে। এই ফিলোডেন্ড্রন আমার কাছে যেটা আছে
সেটা এক ধরনের। এবং এই ফিলোডেন্ড্রনের শিকড়গুলো একটু দেখাই যে কী পরিমাণে রুট বাউন্ডিং হয়েছে। ওকে কিন্তু ইমিডিয়েট বড় পটে দিয়ে দিতে হবে। আমার 6 ইঞ্চি পটে রয়েছে, তবুও কিন্তু ওকে বড় পটে দিতে হবে। আর একটা মস্টিক দিয়ে ওকে যদি রাখা হয় একটু বড় পটে, তাহলে ওর সেই রুটগুলো সেই মস্টিক জড়িয়ে উঠবে আর ভীষণ সুন্দরভাবে ও গ্রো করবে। এই রকম গাছগুলো ঘরের ভেতরে থাকলে ঘর তো ভালো থাকবেই, যেমন শোভাবর্ধন করে, তার পিছনে পরিচর্যার কোনো সময় দিতে লাগে না। আর কোনো রকম খাবারের খরচ নেই। যাদের সময় কম তারা অবশ্যই এই ধরনের গাছ দিয়ে আপনাদের বাগানকে পরিপূর্ণ করে তুলুন, আপনাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলুন। যেখানে আমাদের নিজেদের মনের আনন্দের শক্তি লুকিয়ে আছে, সেই শক্তি, প্রকৃতির সেই শক্তিটাকে আমরা ঘরে রাখি, সুন্দর করে রাখি এবং যত্নে রাখি, তাহলে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের মনও সেই রকম সুন্দর আর শক্তিশালী হয়ে উঠবে। আর তার সাথে সাথে আমরা কিন্তু অনেক বেশি মোটিভেট হব যে আমাদের বাড়িতে ফিরে এসে আমরা কিন্তু প্রাণ পাবো। কারণ এই ব্যস্ততার যুগে প্রত্যেকেই একটা ভীষণ দুঃসময় কাটাচ্ছে। সে তার কাজের প্রেশার হোক, পড়াশোনার প্রেশার হোক বা পারিবারিক প্রেশার হোক, যেটাই হোক না কেন, সেই জায়গায় যখন আমরা ঘরে দুদণ্ড বিশ্রাম নেব, সেখানে যদি এরকম সুন্দর গাছ থাকে তো আমাদের জীবনটাই মনে হয় পাল্টে যায়। তো সেইভাবেই আপনারা গাছ করুন। আর ভিডিও কখনো স্কিপ করবেন না। যদি দেখতে না হয় একেবারে দেখবেন না, যদি দেখতে হয় তাহলে পুরোটাই দেখবেন, কারণ পুরোটা না দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন না। সেই জন্য আমি সবসময় বলবো পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না। আর যারা নতুন তাদেরকে বলবো একটা ছোট সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্যই এই ভিডিওটা আনা, যারা আপনারা নতুনভাবে গাছ করতে পারেন এবং যারা একটু সময় কম পান, যারা একটু বয়স্ক, তারা এই ধরনের গাছ করতেই পারেন। তাদের কিন্তু যখন একটা গাছ থেকে আরেকটা গাছ হবে সেই আনন্দটাই ধরে রাখতে পারবেন না, ভীষণ ভালো লাগবে। তো একবার করেই সুস্থ থাকবেন।